বাংলাদেশ এক নতুন পরিস্থিতির মুখে। যে কোনো সময় পরিস্থিতি নতুন মোড় নিবে। চারদিক থেকে নানান বার্তা আসছে। সচেতন শিক্ষার্থী জনতা আবারও জেগে উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন মহল জোরালো আন্দোলন করছে। সবাই নড়েচড়ে বসেছে। সরকারও দৌড়ের উপর। আওয়ামী লীগও সুযোগ নিতে চাচ্ছে পরিস্থিতির। কক্সবাজারে বিমান বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষ, হতাহতের ঘটনা। আওয়ামী লীগ বলছে জঙ্গি হামলা। মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের প্রচারণা ধরা। অন দি আদার হ্যান্ড, স্বরাষ্ট্র উপদেষ্টা মারাত্মক ভয়। রাত ৩টার সময় তিনি ঘুমাতে পারছেন না, উঠে সংবাদ সম্মেলন করতে হয় তাকে। তিনিও আবার সাংবাদিকদের সাথে কথা বলতে হয়, কিন্তু লাভ নেই। জনগণ অনেকে রাস্তায় নেমে গিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। অনেকে তার গায়েবানা জানাজা পড়ছে এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। ছিনতাই, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো থাকবে না। র্যাব, পুলিশ, সেনাবাহিনীর যৌথ অভিযান স্পেশালি শুরু হচ্ছে। স্পেশাল প্যাট্রোলিং থেকে শুরু করে নানান পদক্ষেপ আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মরণপণ চেষ্টা করছেন তার পদ বাঁচাতে। এর মানে বাংলাদেশের নতুন পরিস্থিতিটা কি দেখেন? বিপ্লবীরা যারা এই সরকারটা গঠন করেছে, যারা হাসিনার পতন ঘটিয়েছে, তারাই এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এখন সোচ্চার। সমন্বয়ক ও ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। আবার তিনি গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের কাছেও যাচ্ছেন। ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করছে। পথিমধ্যে পুলিশ থামিয়ে দিচ্ছে। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকেও নানান বার্তা দেওয়া হচ্ছে। এক কথায় যদি বলি, সবাই নড়েচড়ে বসেছে। এই যে নড়েচড়ে বসাটা, এর মধ্যে আওয়ামী লীগ কিন্তু সুযোগ পাচ্ছে না। এর মানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটুকু অবনতি, সেটা সমাধান হতে বাধ্য। সবাই যেহেতু জেগে উঠেছে, একটা সুন্দর পরিস্থিতি আসবে। এই ভঙ্গুর পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করবে, আর আওয়ামী লীগ প্রচারণা চালাবে, তাদের ন্যারেটিভ এস্টাবলিশ করবে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান। এটা হবে না। নতুন বাংলাদেশ সত্যি হবে। দেখেন, এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে যিনি আছেন, তিনি থাকেন বা পদত্যাগ করেন, যাই হন না কেন, তিনি পদত্যাগ করতে চাচ্ছেন না। কিন্তু জনগণ যেভাবে বলছে, জেগে উঠছে, তাতে পদত্যাগ করা লাগতে পারে। কেউ বলছেন ডক্টর ইউনূস নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিক। কেউ সুলাইমান চৌধুরীকে দায়িত্ব দেওয়ার কথা বলছেন। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক সরোয়ার এরাও এ বিষয়ে সোচ্চার হয়েছেন। এর মানে আপনি নিশ্চিত থাকেন, বাংলাদেশে একটা সুন্দর পরিস্থিতি আসছে। পুলিশ বাহিনীও নড়েচড়ে বসেছে। অন্যান্য এলিট ফোর্স যারা আছে সবাই নড়েচড়ে বসেছে। এক কথায় বাংলাদেশে একটা সুন্দর পরিস্থিতি বিরাজ করতে যাচ্ছে। যতটুকু সমস্যা দেখেন, জনগণ যেহেতু জেগে উঠেছে, সরকার বাধ্য হবে খুব দ্রুত কিছু করতে। অতএব বাংলাদেশে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারেরও দৃশ্যমান অনেক কিছু আপনারা অতি শীঘ্রই লক্ষ্য করবেন। এটা আমাদের জন্য একটা নতুন পরিস্থিতি তৈরি করবে। বিএনপি আওয়ামী লীগের ষড়যন্ত্রের স্পেস কমবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মুখোমুখি আন্দোলনকারী পুলিশ। কক্সবাজারের ঘটনা জানেন। মানে এগুলো সরকারকে ট্রিগার করে আরো দ্রুত সংস্কার করতে বা সচেতন হতে। একজন নিহতের ঘটনা ঘটেছে। জনতার চরম নিরাপত্তাহীনতা তৈরি করে জুলাই বাংলাদেশে অকার্যকর করা ষড়যন্ত্রের প্রতিবাদে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন। এটাও কিন্তু সরকারকে বাধ্য করবে নড়েচড়ে বসতে, এবং সরকার প্রয়োজনে তাদের উপদেষ্টা পরিষদ সফল করতে বাধ্য হবে। ডক্টর ইউনূস নিজেকে প্রমাণ করতে বাধ্য হবেন যে না, তিনি পারেন। সেনাপ্রধানও গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিচ্ছেন। শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ ওয়াকারুজ্জামানের। দেখেন,
সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে তেমন কোনো ভূমিকা পালন করতে পারছে না। অতএব সেনাবাহিনীর জন্য এখন পরীক্ষা। ওয়াকারুজ্জামানের উপরও ভয়ানক চাপ, পিনাকি ভট্টাচার্যরা নানানভাবে চাপ প্রয়োগ করছেন, তাকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ তিনিও একটা পরীক্ষার মধ্যে আছেন। তিনিও তার পদ বাঁচানোর জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন। তো সব মিলিয়ে বাংলাদেশে একটা নতুন পরিস্থিতি আসছে, কোনো সন্দেহ নাই। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান বলেন, আমরা ভেবেছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে, তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করতে এবং সেনাবাহিনীকে সতর্ক থাকতে হচ্ছে যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর সাথে যেন তারা না জড়ায়। তারপরও মাঝে মাঝে কিন্তু এরকম এনকাউন্টারের ঘটনা বা পরিবেশ তৈরি হয়। তিনি আরো বলেন, আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাই ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। নির্বাচিত সরকার আসলেই যে তাদের কাজ করতে হবে না, সব ঠিক হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। নারীরাও জেগে উঠেছে তাদের নিরাপত্তার জন্য। এজন্য দেখেন, সরকার এমন একটা পরীক্ষায় পড়েছে, আমি যে বললাম নতুন পরিস্থিতির মুখোমুখি। যদি সরকার আগামী 1 মাসের মধ্যে, এই রোজার মধ্যে, ঈদের আগে পরিস্থিতি শান্ত করতে না পারে, ঠিক করতে না পারে, জনগণের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে না পারে, তাহলে সেনাবাহিনী বা জরুরি অবস্থার মতো বিষয় কিন্তু সামনে আসবে। এই জন্যই বলছি নতুন পরিস্থিতির মুখোমুখি যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো। সেনাপ্রধান কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে রাজি হচ্ছেন না, কিন্তু যেভাবে চাপ আসছে তাতে কিছু করার নেই। শেষ পর্যন্ত তিনি থাকতে পারবেন বলে মনে হচ্ছে না, তিনি তার যোগ্যতা প্রমাণ দিতে পারেননি। আর তার যোগ্যতা নিয়ে শুধু বললে হবে না, এখানে ব্যাপকভাবে আমাদের কাজ করতে হবে সংস্কার নিয়ে। পুলিশ বাহিনী তো ব্যাপক সমস্যায় পড়েছে, অতএব সংস্কার ছাড়া পরিস্থিতি কাঙ্ক্ষিত মানে হবে না। সংস্কারগুলোকে দৃশ্যমান করতে হবে। অনেক সংস্কার রাজনৈতিক দলের মতামত ছাড়াই সরকার এক্সিকিউট করে দিতে পারে। আর সঙ্গে থেকে গুরুত্বপূর্ণ যৌথ বাহিনী কম্বাইন্ড পেট্রোলিং শুরু হবে। রাজধানীর বাইরেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ছে, শিবিরও পদত্যাগ দাবি করছে। অতএব বাংলাদেশ একটা নতুন পরিস্থিতির মুখোমুখি।